মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে মায়ের সামনে তাকে জবাই করে দেওয়া হলো। ওরে আল্লাহ, বাচ্চাকে মারার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে বাদশা নিজের সিপাহীকে তৈরি করে দিলেন। যাও, যে বাড়িতে তোমরা শুনতে পাবে বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাড়িতে বাচ্চাকে তোমরা জবাই করে দিবে। আর যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন যদি বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে না বলে, বাদশার সিপাহীকে যদি না খবর করে যে আমার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ হয়েছে, আর তোমরা পরে জানতে পেরেছো যে ওর বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে, তাইলে ওই মা ছাকে সবকে তোমরা শেষ করে দিবে। ওরে আল্লাহ, এরকম টাইমে, এরকম সময়তে মুসা নবী নিজের মায়ের পেটে মা কত দোয়া করছে, আল্লাহ রে, ফেরাউনের বাদশাহ, ফেরাউন যে বাদশাহ আছে তার লাই লস্কর সিপাহী গ্রামে গ্রামে আল্লাহ ঘুরছে, কি করব? আল্লাহ কেমন করে আমার বেটাকে বাঁচাবো, আল্লাহ কেমন করে বাঁচাবো? ওরে আল্লাহ, হঠাৎ করে মুসা নবী দুনিয়াতে জন্ম হয়ে গেল, কলেজার টুকরা দুনিয়াতে এসে গেল। নবীরা জানেন কত সুন্দর হয়, নবী তো সুন্দর হয়, নবীদের মধ্যে কোনো আয়ব থাকে না, কোনো খোঁজ থাকে না। চাঁদের মতো ছেলে চমকেছে, মুসা নবীর চেহারা চমকেছে। মা কাঁদছে, আল্লাহ রে, কেমন করে নিজের বেটাকে বাঁচাবো, আল্লাহ এত সুন্দর চেহারা বেটাকে কেমন করে বাচ্চার পোজারাতে তুলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, গাইবি, এ মুসার মা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি একটা সুন্দর করে বাক্স বানিয়ে দাও, আর বাক্স বানিয়ে তোমার বেটা মুসাকে সে বাক্সে তুমি ভরে দাও, আর ভরে দেওয়ার পরে নীল দরিয়া নদীতে তোমার বেটাকে ভাসিয়ে দাও। আমি আল্লাহ গেল। কবি বলছেন, যা করা খেসাইয়া মার সকিনা কই, যা করা খেসাইয়া মার সকিনা কই, बाल न बाका कर सके, बाल न बाका कर सके, जो जग बैरी हो, जाको राखे सैया मार सकीना कोई। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। মুসা নবীর ঘটনা শুনেছিলেন আপনারা? মুসা নবীর, আস্তে কথা বলেন, মুসা নবীর দরবারে এক জাদুঘর ছিল, বড় জাদুঘর। ও স্বপ্নতে দেখেছে যে ফেরাউন, তোমার রাজ্যে, এই তোমার এলাকাতে, তোমার রাজ্যে একটা এমনই সন্তান জন্ম নিবে, যেই সন্তান জন্ম হওয়ার পর তোমার আস্তে আস্তে সমস্ত সিংহাসন শেষ হয়ে যাবে। ফেরাউন বাদশা কি করলো জানেন? হুকুম জারি করে দিলেন, যত কোলে বাচ্চা আছে সবকে কেটে দাও, না বাচ্চা বড় হবে না আমার রাজ্যকে শেষ করবে। দেখেন, হুকুম জারি করে দিলে যত বাচ্চা আছে, বাদশার আগে কাহার শক্তি চলবে ভাই? মায়ের কোলে বাচ্চা দুধ পান করছে, দৌড়াতে দৌড়াতে বাদশার সিপাহী, ফেরাউনের সিপাহী বাড়িতে ঢুকে গেল। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে মায়ের সামনে তাকে জবাই করে দেওয়া হলো। ওরে আল্লাহ, বাচ্চাকে মারার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে বাদশা নিজের সিপাহীকে তৈরি করে দিলেন। যাও, যে বাড়িতে তোমরা শুনতে পাবে বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাড়িতে বাচ্চাকে তোমরা জবাই করে দিবে। আর যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন যদি বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে না বলে, বাদশার সিপাহীকে যদি না খবর করে যে আমার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ হয়েছে, আর তোমরা পরে জানতে পেরেছো যে ওর বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে, তাইলে ওই মা ছাকে সবকে তোমরা শেষ করে দিবে। ওরে আল্লাহ, এরকম টাইমে, এরকম সময়তে মুসা নবী নিজের মায়ের পেটে মা কত দোয়া করছে, আল্লাহ রে, ফেরাউনের বাদশাহ, ফেরাউন যে বাদশাহ আছে তার লাই লস্কর সিপাহী গ্রামে গ্রামে আল্লাহ ঘুরছে, কি করব? আল্লাহ কেমন করে আমার বেটাকে বাঁচাবো, আল্লাহ কেমন করে বাঁচাবো? ওরে আল্লাহ, হঠাৎ করে মুসা নবী দুনিয়াতে জন্ম হয়ে গেল, কলেজার টুকরা দুনিয়াতে এসে গেল। নবীরা জানেন কত সুন্দর হয়, নবী তো সুন্দর হয়, নবীদের মধ্যে কোনো আয়ব থাকে না, কোনো খোঁজ থাকে না। চাঁদের মতো ছেলে চমকেছে, মুসা নবীর চেহারা চমকেছে। মা কাঁদছে, আল্লাহ রে, কেমন করে নিজের বেটাকে বাঁচাবো, আল্লাহ এত সুন্দর চেহারা বেটাকে কেমন করে বাচ্চার পোজারাতে তুলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, গাইবি, এ মুসার মা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি
একটা সুন্দর করে বাক্স বানিয়ে দাও, আর বাক্স বানিয়ে তোমার বেটা মুসাকে সে বাক্সে তুমি ভরে দাও, আর ভরে দেওয়ার পরে নীল দরিয়া নদীতে তোমার বেটাকে ভাসিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটার হেফাজত করব। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তাই করা হলো। কি করবে, ওর হাতে তুলে দেওয়ার থেকে এরকম কাজ করাটা না ভালো? লম্বা ঘটনা, আমি ওদিকে যাবো না। খো বাক্স বানিয়ে দিলেন, ছেলেটাকে ভরে দিলেন, আর বিসমিল্লাহ বলে বাক্স দিলেন ভাসিয়ে। কার ডরে? কার ডরে? ফেরাউনের ডরে। আল্লাহর লীলা খেলা দেখেন। বাক্স ভাসতে 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 একবার বাক্স উঠছে, একবার ডুবছে। এবার মুসা নবীর মা, মুসা নবীর একজন বহিন ছিলেন যার নাম হলো মারিয়াম। মুসা নবীর মা মারিয়ামকে ডাক দেয়, বলছে বেটি রে, তোর ভাইয়ের বাক্সটা ভাসছে, তুই বাক্সর দিকে একবার করে নজর করবি রে মা, যেন তোকে লোকেরা বুঝতে না পারে যে বাক্সতের নজর রেখেছে। তুই ভগতে একবার বকরি চড়াবি, তুই একবার ছাগল চড়াবি, তুই ঘুঁটা ঘোড়াবি, লোকড়ি ঘোড়াবি, এই বাহানা করে তুই এরকম কাজ করবি, আর একবার করে নজর দিবি। কারণ নীল দরিয়ার দুটা নদী বহে, একটা নদী আলাদা দিকে যায়, আর একটা ফেরাউন বাদশার বাড়ির পাঞ্জর দিয়ে চলে যায়। দেখবি মারিয়াম রে, এই বাক্সটা কোন দিকে ভেসে যায়, কোন দিকে ভেসে চলে যায়, একবার তুই দেখবি। এবার দেখতে 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 সুবহানাল্লাহ, বাক্স ভাসতে 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 যার ডরে যার ভয়ে ওই বাক্সকে ভাসা হয়ে চলো, মুসা নবীকে ভাসা হয়ে চলো, ওই ফেরাউন বাদশার বাড়ির পাশে দিয়ে বাক্স ভেসে গেল। বাক্স ভেসে গেল। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, কত নেককার বিবি, এবার দেখছে যে একবার বাক্স ডুবছে, একবার উঠছে, একবার ডুবছে, একবার উঠছে। এবার তখন বলছে যে এই একটা সিপাহীকে ধরে নিয়েছো তো বাক্সটা, এই বাক্স ধরে নিয়েছো। এবার বাক্স যখন ধরে নিয়েছে, বাক্সকে খুলেছে, যেমনই খোলা সুবহানাল্লাহ, কত সুন্দর একবারে ছেলে চাঁদের মতন চমকিছে। বাদশাকে খবর করা হলো। বাদশা বলছে এখনই মার, একে এখনই মার, হইতে না পারে এই ছেলেটা বড় হয়ে আমাকে ধ্বংস করবে, তাহাজ নাজ করবে। তখন আসিয়া বলছেন তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আর এই ছেলে বড় হবে তখন আমরা বেটা বানিয়ে নিব, ও কি জানবে ভালো মন্দ, না একে মারতে হবে না কো। সুবহানাল্লাহ, যার ডরে যার ভয়ে বাচ্চাকে বাক্সতে ভাসিয়ে দিলেন, এবার তার বাড়িতে বেটা বিনা থাকছে। এবার যেমন বাক্স খোলা, মুসা নবী কাঁদতে লাগলেন। বাদশার দরবারে যত দাই আছেন ডাকা হলো, কাউরে দুধ পান করে না, কাউরে দুধ পান করে না। মুসা নবী কাঁদতে আছেন, চুপ করে থেকেও পারে না। এবার ওই মারিয়ামের বহিন, বাদশা জানে না যে এটা হলো মুসা নবীর ভাই, এটা মুসার ভাই। এবার দৌড়াইতে দৌড়াইতে যায়, তখন বাদশার একটা সিপাহীকে বলছে, ও বাদশার সিপাহী রে, যদি তুমি একটু আদেশ করো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, যে কোনো বাচ্চাকে দুধ পান করাতে গেলে ওই বাচ্চা কিন্তু চুপে যাবে। ও কিন্তু কহে না যে আরে মা, মার দুধ পান করবে তো বাচ্চা চুপবে না? যে ভাই চুপবে না, চুপবে না, চুপে যাবে। বলছে না ঠিকই না কি? বলছে হ্যাঁ, দৌড়া তাড়াতাড়ি করে যা। এবার দৌড়াইতে দৌড়াইতে তখন যা বলছেন মুসার ভাই, এ মা ব্যাপার খারাপ হয়ে গেছে গে। মা বলছে কি? বলছে বাদশার বেবি আসিয়া তাকে বেটা বানিয়ে নিয়েছে, তাকে বাক্স ধরে তাকে নিজের মহলে নিয়ে চলে গেছে। কাউরির দুধ পান করে না গে মা, কত বাহানা করে তোর নাম বলেছি গে মা, যে আমাদের গ্রামে একজন মহিলা থাকে, যদি সেই বাচ্চা কান্দে দুধ না পান করে, ওই মহিলাটার দুধ পান করে, একটু যদি ফুঁক ফাঁক দেবে তার কথা মানবে, ওই বাচ্চা তার দুধ পান করবে, বাচ্চার কান্দাটা বন্ধ হয়ে যাবে। এবার মুসা নবী যখন এই মুসা নবীর মা কথাটা শুনলেন, হাও মা করে চিৎকার করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুসার মা, যার ডরে যার ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছিলাম যে তোমার বাচ্চাকে সমুদ্রে ভাসিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বাড়িতে তোমার বাচ্চাকে আমি পরওয়ারিশ করব, মানুষ করব। এ মুসার মা, তুমি তো বাদশার দরবারে যাবে, বাদশার মহলে যাবে, তুমি এমন ভাবে চলবে, এমন ভাবে থাকবে যাতে বাদশার তোমার উপরে শক না হয়, বাদশা যেন বুঝতে না পারে যে এটাই হলো মুসার মা, বুঝতে না পারে এটা। সুবহানাল্লাহ। এবার তাড়াতাড়ি করে মুসা নবীর মা চলে গেলেন। একবারই তো বাচ্চাকে দুধ ধরাইবে না, বলছে একে নজর লেগে গেছে, একটু ঘরের ভিতর নিয়ে যাও। ভোগাদের কি পানি টানি দিয়ে ঝাড়ফুঁক করলে বিসমিল্লাহ বলে দুধে লাগালে, দুধ খেতে লাগলো, বাচ্চা চুপে গেল বাচ্চা। এবার তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় মেহেরবান, কত বড় কারিশমাতি কানেওয়ালা। এবার তখন
ফেরাউন বলতে লাগলো, এক কাজ করো, এই বাচ্চাকে এখানে থাকতে গেলে ঠিক হবে না। ওই মুসা নবীর মাকে বলছেন, এই বাদশা তো জানে না যে এটার মা, তুমি একে বাড়িতে নিয়ে চলে যাও, আর তোমাকে মাসে মাসে 1 টাকা বেতন দেওয়া হবে। বেতন বেঁধে দেওয়া হলো, বাচ্চাকে পারওয়ারিশ করার জন্য বেতন বেঁধে দেওয়া হলো, আর প্রত্যেক দিন তুমি একবার করে দেখাতে নিয়ে আসবে। তাই কবি বলছেন, যা করা কে সাইয়া মার সকে না কই, বাল্লাবা কা কর সকে জো জগ বাইরে হয়। এদিকে যাব না ভাইরা আমার। আরো আপনারা জানেন, ওরে আল্লাহ ইউসুফ নবীকে মারার জন্য তার ভাইরা তাকে কুয়াতে ফেলেছিলেন, কি ফেলেননি বলেন তো? ফেলেছিলেন, জোরে বলেন। ইউসুফকে মারার জন্য কুয়াতে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কারিশমা দেখেন, ওরে আল্লাহ আল্লাহ তাকে হায়াত দিবেন, তাকে দুনিয়াতে বাঁচাবেন। এবার একটা রাস্তা দিয়ে কাফেলা আসলো, পানি ওঠার বাহানাতে এবার যেমনই ডোল নামিয়ে দিয়েছে কুয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে ডাকতে বলেন, ইউসুফ রে, এখনই তোমার সুযোগ আছে, মৌকা আছে, তুমি ডোল ধরে তুমি উপরে উঠে যাও। এবার যেমনই ডোল ধরে উপরে উঠে যাওয়া, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ, যত লোক এসেছেন, যত নারী পুরুষ এসেছেন আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সূরাত অর্ধেক রূপ আল্লাহ দান করেছেন। আর মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সূরাত দান করেছেন। মোবাইলে দেখে করে বেটি ছেলেকে দেখে আমরা পাগল হয়ে যাই নাকি? হিরোইন গালাকে দেখে কত সুন্দর বে, কোনো বেটি ছেলেকে দেখে আমরা পাগল হয়ে যাই, কত সুন্দর বে, কতখানি ভাগ পেয়েছে। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে ও হাফ সূরাত অর্ধেক সূরাত পেয়েছে আমরা, আর মুসা নবীকে আল্লাহ একবারই অর্ধেক দিয়েছেন, তাহলে সে কত সুন্দর হতে পারে। এবার বিক্রি করা হলো, বাদশার স্ত্রী নিয়ে চলে গেলেন তাকে খরিদ করে। কত সূরাত দিয়েছিলেন আল্লাহ জানেন? কত সূরাত দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখবেন খুলে সূরা ইউসুফে, চারিদিকে আস্তে 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 খারাপ কথাটা বেশি মানুষ জানতে পারে, জানে না? জানে না, জানতে পারে। আস্তে আস্তে এদিকে ওদিকে আশেপাশে চারিদিকের মানুষ জানে ফেললে, যারে বাদশার স্ত্রী জোলাইখা যা আছে, নিজের গোলাম ইউসুফের উপরে পাগল হয়ে গেছে, ফিদা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যখন কথাটা বলা, তখন বাদশার স্ত্রীর শুনে মন খারাপ জোলাইখা বেগমের, বলছে, থাম রে লিস্সি লাগানি, তোরাকে দেখাচ্ছি, তোরা আমাকে বলছিস যে পাগল হয়ে গেছে। এবার তখন একদিন যতটি মহিলা ছিল ওর এলাকাতে সবটিকে দাওয়াত করেছে, দাওয়াত করে তখন বাড়িতে দিয়েছে। বাড়িতে দেওয়ার পর তখন আগেকার টাইম ছিল ভাই, কোনো মানুষ যখন বুড়া বুজুর্গ যারা বসে আছেন দেখবেন, কোনো মানুষ যখন জাফত দিবে, জাফত দেওয়ার পর যখন বলবে যে হ্যাঁ সব তোমরা এখন খাইতে বিসমিল্লাহ করো, শুরু করো, বিসমিল্লাহ করো। কে যে নাম ভাই? আনজার আলম। 1 মিনিট বসো ভাই। যখন বলবে যে খাইতে শুরু করো, তখনই খেয়েছে নাকি? হানা বলেন। আর এখন যেমন যেমন পাশে দিতে যেছে তেমন তেমন খানাও যেছে, তেমন তেমন হাজিতেও যেছে। এরকম একটা ঘটনা মনে পড়ে গেল। একটা লোক 10-20টা লোককে জাফত দিয়েছে, জাফত দেওয়ার পর সবারই আগে থালি দেওয়া হয়ে গেছে, খানা পিনা যা ছিল সবারই আগে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর তখন বলছে, একবারে সব ইন্তজার করছে যে বাড়ির লোক আমরাকে খাইতে বলবে। তখন বলছে যে ভাই লোক, आप लोग तनाउल फरमा लीजिए, अब आप लोग तनाउल फरमा लीजिए, মানে এখন তোমরা বিসমিল্লাহ করো, খাও। ওই মজলিসে কিন্তু ওই যে দাওয়াত করেছে ওর একটা দোষ ছিল, ও তখন বলছে যে আমার দোষ কত সুন্দর করে কহিলে রে, যে आप लोग तनाउल फरमा लीजिए, কথাটা শুনে কত ভালো লাগলো। আমিও শালা সবকে একদিন জাফত দিব, দিয়ে কথাটা আমিও কহবো যে आप लोग तनाउल फरमा लीजिए। ঠিক 2-4 দিন বাদ সবকে জাফত দিয়েছে, খানা পিনা যত ছিল সব রেডি হয়ে গেছে। একবার বাড়ি দিচ্ছে, একবার গলিতে আসছে, যে এখন কহবো आप लोग तनाउल फरमा लीजिए, এই কথাটা লেগে না জাফত দিয়েছে। এই করতে করতে ভাই দিমাগ থেকে কথাটা উড়ে গেছে, কিন্তু তার যে तनाउल फरमा लीजिए কথাটা ভুলে গেছে। আর সব মানুষ রেডি হয়ে বসে আছে যে কখন আদেশ করবে খাবো, কিন্তু এই ভুলে গেছে যে কি কইবে। একবার বাড়ি যাচ্ছে, একবার গলি আসছে, মনে আসছে না, কটবেশ যে সালা হইলো তো হইলো কি, এতক্ষণ কথাটাকে ধরে থাকলো, আর এই সময়খানে ভুলে গেল। থাকতে 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 যখন সময় বেশি কেটে গেল, তখন মজলিস ऐसा কইছে যে आप लोग ठोस लीजिए, কি কইছে आप लोग ठोस लीजिए, ভুলে গেল ভাই আমার। খাইর যা হোক, তো বিবি জুলাইখা সবটি মহিলাকে পার্টি দিয়েছে, আর একটা করে আম, ধরেন যে আমের মতন কড়া কোনো ফল দিয়েছে, আর একটা করে চাকু দিয়েছে, আর বলছে জুলাইখা যায় শোন, যতক্ষণ আমি কাটতে না বলবো ততক্ষণ কেউ কাটবি না, খবরদার। বলছে ঠিক আছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর, তাকে সাজকো যেমন করে পিন্ধালছে, বাদশার বাড়িতে তো বাদশার স্ত্রী তাকে এমন করে সাজালছে, খুবই সুন্দর হয়ে গেছে আরো একবারে। আর একবারে দামি দামি আতর দিয়েছে তার শরীরে।
এবার জুলেখা বলছে, ইউসুফ যখন আমি তোমাকে ইশারা করব এই মজলিসের এই মাথা দিয়ে তুমি ঢুকবে, ও মাথা থেকে বাইরে হয়ে যাবে, কিচ্ছু তোমাকে করতে হবে না। কর বলছে ঠিক আছে। সুবহানাল্লাহ। এবার যখন সবকে ফল আর চাকু দেওয়া হয়ে গেছে, তখন ইউসুফকে ইশারা করছে জুলেখা, এই মানে এখন তুই আয়, সামনে তোর ইশারা হয়ে গেছে, এখন তোর সময় হয়ে গেছে, হাঁট। যেমনি সামনে দিয়ে ও ঢুকেছে তেমনি জুলেখা বলছে, এখন তোরা ফল খা রে বুবু, সময় হয়ে গেছে, ফল খর কাট তোরা। ইউসুফ নবীর দিকে দেখতে গিয়ে ফল কি কাটবে সব নিজের লোক কাটছে। কোরআনের কথা ভাই, নিজের লোক কাটছে। এর ইউসুফ নবীকে দেখছে আর বলছেন, মালাকুন কারীম, ওরে আল্লাহ, এটা মানুষ রে, এটা ফেরেশতা, বুঝেন, এটা ফেরেশতা, এত সুন্দর মানুষ কি হয়। ওদিকে দেখছি ইউসুফ নবীর দিকে আর এদিকে ফল কাটছে। যখন ইউসুফ নবী পাস হয়ে গেল, তখন জুলেখা বিবি বলছেন, এই বুবুরা দেখো তো তোমরা কি কেটেছো, নিজের ফল কেটেছো কি কেটেছো। সব দেখছে, আর আল্লাহ, যা যা কি হলো রে, সব তো আমরা এই লোক কেটে বসে আছি, আমরা লোক কেটে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন বলছেন জুলেখা, বুবুরে আমার বাড়িতে এতদিন থেকে আছে, সুবহানাল্লাহ, এক নজর তোরা যদি দেখের কেড়ে যদি লোক কেটে বসে থাকিস আর আমার বাড়িতে এতদিন থেকে আছে, তো আমার মনটা কেমন হইতে পারে, কেমন হইতে পারে। সুবহানাল্লাহ। এবারে ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বাঁচাবেন সে বাঁচবেন, আমি ওদিকে যাবো না। শেষ কথা,